অর্থবছরের শুরুটা মোটেও ভালো কাটছে না যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের। প্রথম দিনেই শুরু হয়েছে সরকারের শাটডাউন। ফলে বেশ কিছু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা, বিপাকে পড়ছেন ভ্রমণসহ নানা কাজে। এই অচলাবস্থা অবসানে বছরের প্রথম 3 দিনে 4 দফা আলোচনা করেন মার্কিন সিনেটররা। তবে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের পক্ষ থেকে উত্থাপিত কোনো প্রস্তাব প্রয়োজনীয় 60 ভোটের সীমা অর্জন করতে পারেনি। রিপাবলিকান নেতৃত্বাধীন প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 54টি, আর ডেমোক্রেট নেতৃত্বাধীন প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 45টি। অর্থাৎ 4 দফা চেষ্টার একটিও সফল হয়নি। ফলে অন্তত আরও 1 সপ্তাহ শাটডাউনের মধ্য দিয়েই কাটাতে হতে পারে মার্কিন বাসিন্দাদের। উভয় পক্ষই শাটডাউনের জন্য একে অপরকে দোষারোপ করছে। মিজুরি রিপাবলিকান সেনেটর জশ হাউলি বলেন, আমরা ভোটের পর ভোট দিয়ে যেতে পারি, কিন্তু এর সমাধান মূলত 5 জন লোকের উপর নির্ভর করে। বর্তমান পরিস্থিতিকে অর্থনীতির জন্য ভয়ানক হিসেবে উল্লেখ করে হোয়াইট হাউস জানায়, শাটডাউন চলতে থাকলে অপরিহার্য সরকারি পরিষেবা চালু রাখতে তাদের ব্যাপক সংখ্যক কর্মীকে ছাঁটাই করতে হবে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ডেমোক্রেটরা মার্কিনীদের জিম্মি করে রেখেছে। এই শাটডাউনে অর্থনৈতিক পরিণতি করুণ হচ্ছে। বেকারত্ব বাড়ছে, প্রতি সপ্তাহে জিডিপিতে অন্তত $15 বিলিয়ন ক্ষতি হচ্ছে। স্বাস্থ্যসেবা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের তীব্র মতবিরোধের জের ধরেই 1 অক্টোবর শুরু হয় ফেডারেল শাটডাউন। এই সুযোগে স্বল্প আয়ের মানুষের জন্য স্বাস্থ্য বীমায় ভর্তুকি নিশ্চিত করতে চান ডেমোক্রেট আইন প্রণেতারা। অন্যদিকে বারাক ওবামার চালু করা মেডিকেড স্বাস্থ্য কর্মসূচি কাটছাঁট করতে চায় ট্রাম্প প্রশাসন। রিপাবলিকান সিনেটররা মনে করেন, অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি দেশকে জিম্মি করতে চায় ডেমোক্রেটরা। শাটডাউনের প্রতিক্রিয়ায় ডেমোক্রেট শাসিত রাজ্য এবং শহরগুলোতে তহবিল স্থগিত করার পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউস। ইতোমধ্যে নিউ ইয়র্ক সিটিতে $18 বিলিয়ন অবকাঠামো ব্যয় ও শিকাগোর $2.1 বিলিয়ন ফেডারেল অবকাঠামো তহবিল স্থগিত করা হয়েছে। শাটডাউনের সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন কয়েকজন ডেমোক্রেট সিনেটর।